আমি একজন মুসলমান মানুষ, আমি কোনোদিনও আমি আপনাকে এই সবাদ কইয়া দেয়া এতে রাজনীতি কর্ম না করবো বাদ দিলাম, কিন্তু আমি বিজেপি করতাম না, এই গ্যারেন্টি আপনাকে আজকে ওয়াদা করে গেলাম। এতে আমি রাজনীতি আজকে হারি যাই জিতি যাই, আমি বিজেপি করতাম না। তার লগে যে বিজেপি আমরা ওয়াকফ সম্পত্তি বিভিন্ন ওয়াকফ বাদ দেই 24 ঘন্টা জেনে যে ষড়যন্ত্র করিয়া আমরা কষ্ট দিয়া সত্তাত রইতে চায়। আজকে এই বিজেপি করলে আমার স্বার্থের কারণে, আমার লোভের কারণে কিন্তু আমি অনেক পয়সার মালিক হয়ে যাবো গিয়া। আমার পুরা বাচ্চাদের ভবিষ্যতের কথা আমার চিন্তা করা লাগবো। এই দুনিয়ার সেও বেশি দিন বাঁচতাম নাই। আজকে রাত্রে আমার মত হইতে পারে, কিন্তু আশারে আশা আর মিশারে মিশা হইয়া আমি দুনিয়ার বাদশা হইয়া আর দুনিয়ার কুলরপতি হইয়া আমি নিজে বড় হইয়া আমার ইসলাম ইমান যে জায়গা থাকে না, এই দুনিয়া আমার লাগে না, এই রাজনীতি আমার লাগে না। যখন হিমন্ত বিশ্ব শর্মায় কয়জন মাদ্রাসা বন্ধ করে দিতা, তখন আমার মনোভান আইছে, ইরাদা অভাব আইছে গিয়া আমার এক ছেলে ইনশাআল্লাহ এখনো হাফিজিত পড়াইয়া কিতাবে পড়াইয়া আমার মনো ইরাদা আছে, যদি আমার ফুয়ারে হাফিজ বানাই, এরপরে যদি আমার জেনারেল শিক্ষা হইয়া হাফিজ বনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসার আপনারা বানাই। আগে আমার ইসলাম ইমান জিন্দা রাখা লাগবো। যদি এগুলো সরিয়া যায় গিয়া দুনিয়ার সব ধ্বংস ধ্বংস। যে বিধায়ক আজকের দিনে আপনারা জানেন আমার লগে ব্যক্তিগত অনেক সম্পর্ক আসলো, কিন্তু যখন তার বিধায়ক বিজেপির গেছেন গিয়া আমি কিন্তু বিজেপির গেছি না। আমি এরপরেও আমি আজকের দিনেও কংগ্রেসে আমি দল করলাম, এখনো ছাড়লাম না অনেক, আর এখনো হইয়া যাইয়ার ইনশাআল্লাহ এই দলালগুলোরে আগামী দিনেও জিতিয়া যদি আমার আপনারা জিতাইয়া দেয়, এই দলালগুলোরে খাটাইয়া গৌরব গগৈর নেতৃত্বে আবার কংগ্রেস আইব। কিতার লগে আইব, কথার লগে আইব। আপনারা জানেন আপনারা এই একটা কমিটি বানানি হয়েছে 15 জন 14 জন দিয়ে 15 জন দিয়ে একটা কমিটি বানাইছে, সমগ্র ডিস্ট্রিক্ট দিয়ে একটা সিলেকশন কমিটি বানানি হয়েছে। এই সিলেকশনও আপনারা জানেন যে 60 জনের যে দালাল গাদ্দারি করছেন, যে মুফতি চৌধুরী সাহেবরে এই শামীমে তার বাপের রাজনীতি ধ্বংস করছে, এখন কংগ্রেসটাও ধ্বংস করিয়া যার ওটার লগে যার আর দেশে কিতা মানুষ নাইনি। আপনারা জানেন আপনারা এই কংগ্রেসের ব্যানার লইয়া 15 বছর ইলা কোনো আন্দোলন হয়েছে না, ইলা কোনো সংগ্রাম হয়েছে না, যেখানে কংগ্রেসের ব্যানারের তলে মানুষ লইয়া 24 ঘন্টা নিজের সংসার নিজের সবকিছু ধরিয়া এই দলকে শক্তিশালী করার চেষ্টা করলাম। এই মুফতি চৌধুরী সাহেবের ছেলে গৌহাটি তাই তখন আর এখানে স্বপ্ন দেখলা দক্ষিণনগরে মনে হয় এমএলএ হইতা, ভাই তুমি এমএলএ হও, তোমার অধিকার আছে। আজকে কমসে কম ডিলিমিটেশন হয়েছে, ফ্ল্যাট হয়েছে, মানুষের কমসে কম দ্বার কানো পাও, মানুষের সাহায্য সহযোগিতা করো। তার কিনা করছেন সিন্ডিকেট বানানি হয়েছেন, এই কমিটি তার বাপরে রাখছেন, এই কমিটি তাই নিজে হয়েছেন, আর তাই আরো তার ম্যানেজার মহিলা রাখছেন এই কমিটির, মহির বউরে আবার এই কমিটি নিয়ে হারাইছেন। আপনারা হন এই দেশে আর কোন কংগ্রেস কর্মী নাইনি, এই যে এলাকাত আপনারা আরো কর্মী আছেন, কিন্তু আফসোসের ব্যাপার এই কমিটি 4 ভোট দেন এই বদল সাহেবের দিছেন, এই যে সিন্ডিকেট তাই সিস্টেম করছেন, বাকি 11 জনে আমাদের ভোট দিছেন। মিশা হইলে আপনারা কংগ্রেস কর্মী যারা আছে চতুরাই থেকে আরম্ভ করে আপনারা খবর লইবা। আমার কথা যদি মিশা হয়, মুস্তাফ যদি আমার লগে ধোঁকা দেওয়া হয়েছে, সমগ্র বরাক ভ্যালিতে একটা সিন্ডিকেট সিস্টেমে এই আমিনুর রশিদ শামীমে কালেকশন করিয়া গৌহাটির নিয়ে টাকা দিছে। আজকের দিনে ভূপেন বড়া স্বীকার করা, আজকে দেশে মৌলানা আতাউর রহমান সাহেব সেই কথা কইছে। এর লাগে ভাই হল আপনারা একবার চিন্তা করবা, সে জিতিয়া কিতা করবা না করবা এটা তো বাদে দেখবা। ভোট নেতা বলে মাইক ধরিয়া কইবা আমি সারা দিলাইমু, আমি আইয়া কইলাম সারা দিলাইমু, আর বাদে দেখবা একবার খবর লওয়া পাইছি না। তান্তানোর কাছে কোনো ইস্যু নাই, আজকে মাইক আইয়া যে আমি আমার বিরুদ্ধে কোনো কথা কইবার ইস্যু নাই। আজকে এইখানে কই না বদল সাহেব আমার এলাকা আপনারা যান, আমি ডেভেলপ করছি, আপনাদের লগে কথা করবো, সুখে দুঃখে থাকবো, আপদে বিপদে যাই, এখানে কইতা নাই কিতার লগে বছর 7 মাস দেন কমলার তা কই তাই না কইবা কিতা। আসাম তো সিদ্ধা আমাদের ক্যান্ডিডেট, আসাম তো বিজেপি যাইব গিয়া, আর কিতা কইবা ওয়াকফ লইয়া মানুষের টুপি পিন্দাইয়া এখানে করিয়া ওয়াকফ কিতা তাই জেলা পরিষদ হইলে ওয়াকফ ছাড়ি দিবানি, ওয়াকফ সম্পত্তি ঘুরাইয়া দিলাইবানি। আমি আজকুর দিন চ্যালেঞ্জ করি, আর যদি আমি জেলা পরিষদ প্রত্যাহার করবো তাহলে সিলেকশন দিব, তাই জেলা পরিষদ হইলে এইগুলো আইন আই যাব গিয়া। এটা লগে মানুষের ইউনাইটেড করার লগে ওয়াকফ আমরা সারা দরিদ্রা আইনের মাধ্যমে লড়াও, আলিম উলামায়ে দিন রাত দোয়া করি, আর আল্লাহর কাছে কান্দিমু, আল্লাহ গয়কম দিয়ে ইসলামের হেফাজত করাই নিমু, আমরা যদি ঠিক মতো হয়ে যাই গিয়া।
কইয়া লইয়ার একটা কথা বারবার আমার খোয়া হয় যে না, বারবার বিভিন্ন জায়গায় খোয়া হয় যে না আমি মিশামিশি আমি আমার খোয়ার তো এত বিজেপি যাইব গিয়া। সিদ্ধার্থ সাহেবের আজকের ক্ষমতা নাই, তার কেন গিয়েছে ক্ষমতা তাহলে জেলা পরিষদ জিতার কোয়া, তার অনেক সদস্য জিতার কোয়া, আমার কেন তার কোনো ভোট নাই? আমরা পুরাতন উত্তর করিমগঞ্জের মানুষ, এটা একটা চক্রান্ত হইতে পারে। আমি আপনাদের হয়তো ইলেকশনের ভিতরে আরো ভিডিও বোর্ডটা দেখবা টেকা কিলা লেনদেন হয়েছে, কিলা কিতা হয়েছে, 5 নম্বর সিরিয়াল থাকবো হারিকেন মানি লেফটনো যদি ভোট দেন। আমি আমার আশা আমার বিশ্বাস এই শনিবারই টান অঞ্চল আপনারা খবর লইবা 70-80% আমারে খুদাই খুদাই মানুষের ডাকিতরা এই ব্রাহ্মণ শাসন অঞ্চল ইজিম দলগাম আব্দুল্লাহপুর আপনারা গাড়ি এখানে লইয়া যাইবা গিয়া খবর লইবা আপনারা রে আইবার ফাঁক শাক নাই তাই জন্য কইবা আগে একটা ডর আসলো দুই ভোট বাটাবাটি বিজেপি যাইব গিয়া যারা এজিপি টিকেট দিছে এর কোনো গণভিত্তি নাই। ওই আমার যদি বালা পাইন আমার বদল সাহেব যদি আড়াইবার ইচ্ছা থাকে আমারে দিবা, আর আমার যদি আড়াইবার ইচ্ছা থাকে তানে দিবা। আমি কিন্তু ওয়াদা করিয়া যাই আর আপনারা যদি আমার আটটাইয়া ও রাস্তা ভাই আমি যাই বলে ও সময় বা বদল রশিদ আমারে তুমি বিন্দাইয়া বেইমানি করিয়া ভোটটা নিয়ে তুমি বিজেপি কেছো আমার ওখানে আটটাইয়া বাঁধে চলবা আপনাদের হয়ে যায় বিজেপি যেটা না এখানে আপনাদের কথা দিয়ে গেলাম বারবারই কথা কইয়া বারবারই অপপ্রচার করা হল বিভিন্ন জায়গায় যাওয়ার। আজ আমি এক মহান সাহেবের ঘরে গেছিলাম তাহলে যা করেছেন বিজেপি যাইব গিয়া। আপনার ইমান ইসলাম শক্ত আছে না থাকলে আমার ঘরে আমি এক ঘরে হাফিজ বানাইলাম না অনেক দুনিয়ার চিন্তা করলাম অনেক এর লাগে ভাই এখন আপনারা আমার কথা বিশ্বাস করবা। আমার পরিবারও খবর লইবা আপনার কোন পরিবার থেকে আইছি ইসলাম ইমান কেমন ধার্মিক আমার পরিবার আছে খবর লইয়া জানিয়া তারও খবর লইবা, তার চরিত্র কিলা আমার চরিত্র কিলা তার একটা বাড়া থেকে খবর লইবা। তার বাড়ি হামাইতে পারবা কি না পারবা, আমার করো যেটা সময়কে রাত 3টার সময়কে হামাইতে পারবা কি না পারবা সব চিন্তা করিয়া আপনাদের সব বিবেচনা করিয়া রায় থুতিয়া চিন্তা করিয়া আপনাদের ভুয়াবার্তীদের ভবিষ্যতের চিন্তা করিয়া যে ইলা যে দলালি করিয়া যে টিকেট বেচা হয়েছে আর কোনোদিন মানুষে এই দল কোন গরিব মধ্যবিত্ত ছেলেরা এই দল আর কাম করতো নাই খালি পয়সা বা মানুষের রাজনীতি করবা টেকা দিয়ে লইবা আপনাদের এই টেকা কিনা বার করবা ও চিন্তা করবা। আবারও আপনাদের বদলসী অঞ্চলের সবারে আমি অনুরোধ করি আর বড় ভাই ছোট ভাই চাচা সারারে ভুল ত্রুটি হইলে মাফ করবা। যখন ডাকিবা যদি আমার চলার ক্ষেত্রে আপনারা যদি আমার কোনোদিন মাফ করার ক্ষেত্রে যদি দুঃখ হইয়া থাকেন আল্লাহ বাস্তে মাফ করবা। আর আপনাদের সারারে খরচ জুড়ে কইয়ার হারিকেল লেফটেন্যান্ট ছবিতে আমিনা বেগমরে বিপুল ভোটে জয়যুক্ত করতা। আর সমগ্র আসামের মাসে গৌরব গগৈ রকিবুল হোসেন ভুবেন বড়াই দেখতা যে এইখানে টিকেট নাই ব্যক্তি হিসাবে নির্দল প্রার্থীর হাইয়েস্ট ভোটে দিয়া তাহলে আমরা লক্ষ্মীবাজার এলাকার মাসে উপহার দিব কংগ্রেস রে যে দেখুন আমরা জয় মানুষের খাম করলে মানুষের ভোট দেন আর টিকেট বেচতে পারত নাই। আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি এই বলে বক্তব্য সালাম আলাইকুম।